সাই গেলেন রিপোর্টে রোগ ধরা পড়ে না। ও দয়ার নবী আমার কেন দুই স্তনে মুখ লাগাই না? নবী আমার বুঝাইতেছিল, এ বিশ্বের মানুষেরা জেনে রেখে দাও, ও মা হালিমা শুনে রেখে দাও, আমি তোমার পেটে ধরা সন্তান না, তোমার এক পেটে ধরা সন্তান আছে, তার নাম হলো আব্দুল্লাহ। আমি যদি দুই স্তনে মুখ লাগিয়ে দুধ পান করি, ওরে হালিমা ভাইয়ের যে হক মারা হবে। কার হক মারা হবে? আপনার এলাকার মানুষ তো অনেক ভালো, ভাইয়ের হক বোনের হক তো কেউ মারে না। জমির আলকে দেখেছে, জমি তো কেউ বড় করে না। হ্যাঁ, গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। হাজি সাহেব কয় হাজি? ডবল হাজি। চার হাতে তসবিহ নিয়ে রাস্তা দিয়ে চলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লোকে বলে সাংঘাতিক ফেরেশতা যাচ্ছে। গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। কাবা ঘর তাওয়াফ করে শয়তানকে মারে ঢিল, এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিলখিল। আচ্ছা বলেন তো বাপ, ইবলিসের বাড়িতে যদি 40টা মিলাদ হয়, ইবলিসের বাড়িতে যদি 40টা মিলাদ হয়, আর দু চারটে হায়ার করা মৌলবি যদি কেঁদে কেঁদে দোয়া করে বুক ভাসিয়ে দেয়, ইবলিস জান্নাতে যাবে? কথা বলেন। ফিরাউন যাবে জান্নাতে? আচ্ছা ইবলিসের কাজ কি ছিল? ইবলিসের কাজ ছিল সুখের সংসার ভাঙা। কি কাজ ছিল? আমাদের আব্বা মা বড় সুখে ছিল, আরামে ছিল, এ পিন করে করে ভাঙিয়ে দিয়ে এলো, সংসার ভেঙেছে। তা আমার সমাজে ইবলিস এইরকম নাই বাবা, এরকম নাই। ফিরাউন বলেছিল, আমি তো বড় খোদা, ভবিষ্যতের মালিক তো আমি আল্লাহ, এই গুণগান যদি করতে হয় তা আমাকে কর। এ বাবাজিরা ভাইরা আমার, ভবিষ্যতের চিন্তা করে ছেলে মেয়ের জন্য জমি জায়গা করে, ভবিষ্যতের চিন্তা করে সুদের কারবার করে, আর এই মানুষটা বলে হুজুর আমার বাড়িতে মিলাদ হলে এমন করে দোয়া করবেন যেন ফেরেশতা নিচেই নেমে আসে। আমার মতো মৌলবীকে হায়ার করে, এইসব হুজুররা নয়, আমার মতো মৌলবীকে হায়ার করে নিয়ে চলে এলো। হ্যাঁ, দেখবেন যখন মিলাদের শেষের দিকে হয়, যখন ইমাম সাহেব হাফেজ সাহেব যখন ইয়া নবী সালামু আলাইকা শুরু করে, তো কত মাল দেখবেন ক্যাঁচা মেরে মিলাদে হাজির হয়। সেদিন চোখে দেখছিলাম, মজলিসে লোক নাই, মজলিস বাদ খাওয়ার ব্যবস্থা আছে, যখনই সালাম হয়েছে এত দৌড়ে আসছে, লুঙ্গি খুলে গেছে, মাথায় টুপি নাই, লুঙ্গিটা মাথায় বেঁধেছে। মানে হ্যাঁ রে, তো লুঙ্গি কই? পুরো আন্ডার প্যান্ট আছে তো, অসুবিধা নাই। এ বাবাজিরা ভাইরা আমার, তো আমার মতো হায়ার করা মৌলবীকে নিয়ে যদি মিলাদ বসাই, আর আখেরাতের জলসা হলো, কবরের ওয়াজ হলো, জমিন ফাটিয়ে দিলাম, জাহান্নাম ভেদ করে চলে গেলাম, ওয়াজ করে মাইক ফেটে গেল, মাইক মেশিনটা ওই জন্য সাউন্ড বাড়াই না, যদি মাইক ফাটিয়ে দেয়। এ বাবাজিরা ভাইরা আমার, তো ওয়াজ শেষ হয়ে যাওয়ার পর আমার মতো মাওলানা যদি হাত তুলে বলে রব্বানা, কোদালের বাপ যেন কোনো জায়গায় আটকায় না। ফেরেশতা বলে ফিরাউনের বাড়িতে দোয়া করছিস বেটা, ওকে আছিলা করেছিল, সহজে ছাড় দেব না। এ বাবা, ফিরাউনের বাড়িতে দোয়া হলে ফিরাউন জান্নাতে যাবে? বদর আলী, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, মানে আমার গ্রামের কথা বলছি, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগায় শয়তানের খনি, নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী, জুম্মাবারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আর তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। নামাজ নাই, রমজান মাসে রোজা নাই, ঈদের দিনে মাল সামনে কাতারে বসে রয়। ইমাম সাহেব তাকিয়ে দেখে সর্বনাশ ছিল কোথায়, এ তো মাল ফেরেশতা মনে হয়। ঈদের নামাজ বাদ বলছে হুজুর হাফেজ সাহেব একবার বুকটা দেন তো, এরকম করে বুক মিলাচ্ছে। তা হাফেজ সাহেব বলে ছাড় বাপ, পাঁচর ভেঙে যাবে, ছাড়।
বলে বছরে একবার পেয়েছে, একটা পাঁজর ভাঙলে অসুবিধা নাই। বলে বলো এ বাবা রাগ করছেন নাকি? বড় ভাই কষ্ট হচ্ছে না তো? রাগ করলেও কিছু করার নাই। ভুল করে একবার নিয়ে এসেছে, দ্বিতীয়বার আমার দাওয়াত হবে না, এটা আমার জানা আছে। কারণ একবার এলে পরে দ্বিতীয়বার আর ডাক দেয় না। এখানকার মা বোনরা তো অনেক ভালো, এখানকার মা বোনরা অনেক ভালো। পর্দা সেলাই চলে, নামাজ কোরআন পড়ে, স্বামীর সেবা করে। করে কি করে না বাপ? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়ের একটা ফ্যাশনে চলে, সারাদিন মেহনত করে যদি আসি আর এসে যদি বলি সালমা মা এক গ্লাস ঠান্ডা পানি দাও তো, বলে কলসিতে আছে ঢেলে খাও তো, দেবে না। আল্লাহর নবী আমার বড় কথা বলে দিয়েছেন। নবী বলেছেন মেয়েদেরকে কখনো কষ্ট দিও না। আল্লাহর নবী বলেন যে ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে খোদা রহমত বর্ষণ হয়, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় ওই ঘরে রহমতের ফেরেশতা আনাগোনা শুরু হয়। নবী আমার বলেন যার জয়টা কন্যা হবে আল্লাহ তারে তয়টা জান্নাত দান করে দেবে। তবে এখানকার মা বোনেরা অনেক ভালো, মাঝে মধ্যে তাবিজ নিয়ে স্বামীকে বশ করে। করে কি করে না? ইমাম সাহেবরা জানে কার বউ কেমন। পয়সা নাই, 4টে দেশি মুরগির ডিম নিয়ে এসে হাফেজ সাহেব বলে কি হলো খালা? বলে বাপ এই 4টে ডিম নিয়ে এলাম। দেশি মুরগির ডিম? সাংঘাতিক ব্যাপার, দেশি মুরগির ডিম। বলো খালা কি করতে হবে বলো? বলে আমাদের বাজ পোড়াটা না খুব বাড়াবাড়ি করছে, সাপেক্ষে কোটাকে বস করে দাও। বলে খালা আমি মৌলভী সাহেব আছি, তোমার চিন্তা নাই। এইরকম কত সংসার যে নষ্ট করলো ও বোন আমার জানে না যে কিছু সময়ের জন্য তার বাপ মা থেকে পৃথক করে নিজের হাতে করে নিয়ে আমি আমার স্বামীকে জাহান্নামের বানিয়ে দিলাম। অর্থাৎ বাপ মাকে যে সন্তান কষ্ট দেয় তাহাজ্জুদের নামাজ পড়লেও সন্তানের জন্য নাজাত নাই। আমাকে এক মহিলা বলেছিল আরামবাগ, হুগলি আরামবাগে ওয়াজ করে বসে আছি, আর এক মহিলা এসে বলছে হুজুর কি হলো বোন আমার? বলে একটা তাবিজ দিয়েন তো। কি করবি? বলে স্বামীকে বশ করব। স্বামীকে দেখবেন যে বাড়িতে মেয়েদের কথা চলে বেশি সেই বাড়িতে শান্তি মানে অশান্তি চলে যায়, অশান্তির আগুন জ্বলে বেশি। যে বাড়িতে মেয়েদের কথা কম চলে সেই বাড়িতে খোদার রহমত বর্ষণ হয়, শান্তি পাওয়া যায়। আর যে বাড়িতে মেয়েরাই ম্যানেজারি করে, কি বলছেন? তবে ম্যানেজারি তারা করবে যদি ভুল করে মেয়েদেরকে 3টে কথা বলে দাও। কয় কথা? যারা হালসাল বিয়ে করেছো তোমরা শোনো, 3 কথা বউদের কোনোদিন বলবে না। মানে আমি ভুক্তভোগী তাই তোমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। হ্যাঁ মৌলবীরাও ছাড় পাবে না। এই মাল যে কি মাল উঠেছে বুঝলেন? শুধু হাফেজ সাহেব শুধু মোবাইল রেখে দিয়ে ঘুমিয়ে গেছে, বউ রাতের বেলায় মোবাইলে খোঁচা মারছে, দেখি আমার স্বামীটা গোলমাল করছে না তো। আগেকার মুরব্বীদের এই ঝামেলা ছিল না, বউরা সন্দেহ করতো না। এখন এই জিনিস যে উঠেছে, কত হাফেজের হাফেজগিরি চলে গেল, কত পীরের পীরত্ব নষ্ট হয়ে গেল, কত ঘরের বৌমা পরের ছেলের হাত ধরে নিয়ে চলে গেল, কত ঘরের বৌমা 2 সন্তান রেখে পালিয়ে গেল, কত ঘরের মেয়ের ইজ্জত নষ্ট হয়ে গেল, কত ঘরের ছেলে ধ্বংস হয়ে গেল, কত ছেলে লেখাপড়া নষ্ট হয়ে গেল। এই কাল। এ বাবা 3 কথা কোনোদিন বলবে না। এক, কোনোদিন বইয়ের সামনে অন্য মহিলার প্রশংসা করবে না। আমি একদিন ভুল করে শুধু বলে দিলাম বড় ভাবি রান্নাটা সাংঘাতিক রান্না, ব্যাস 3 দিন কথা বলে নাই। তাই বলছি কি হয়েছে বল? বলে না কি হয়েছে বল না। রাতের বেলায় দেখছি ওপর মহলে ফোন লাগিয়ে দিয়েছে, মানে তার মাকে ফোন লাগিয়েছে। মা আমি বলছিলাম না তোমার জামাই গোলমাল করছে? তাহলে গোলমাল কি করলাম? আমি শুধু বলেছি ভাবির রান্না ভালো। এ বাবা মানে মহিলারা কোনোদিন অন্য মহিলার প্রশংসা পছন্দ করে না। 2, কোনোদিন তোমার জীবনে যদি কোনো গোপন কিছু ঘটনা ঘটে থাকে, তোমার বউ যতই আদর করো এই গোপন কথা যেন ভুলেও কোনোদিন বলিও না। যদি বলে দাও ওই কথার উপরে তোমাকে এমন কথা মারবে যে কলজে সেদ্ধ করে ছেড়ে দেবে। 3 নম্বর, বিবিদেরকে বেশি বেশি টাকা পয়সার কথা বলিও না। বেশি বেশি বলবে না, যত বেশি বলবে ও ফুলে বেগুন ফোলা হবে। আর দেখবে ভবিষ্যতে ওই ম্যানেজারি করবে।
হ্যাঁ, এই তিন কথা মনে রেখে দিও, ভবিষ্যৎ সামনে আছে। এ বাবা, তো মহিলা বলছে হুজুর তাবিজ একটা আমাকে দিতেই হবে, আমার স্বামী এই, আমার স্বামী ওই, আমার স্বামী তাই। তবে কিছু কিছু মরদরা গোলমাল করে, সুন্দরী বউ থাকা সত্ত্বেও এই মোবাইলে পরকীয়ায় লিপ্ত আছে। হ্যাঁ, এই নোংরা বন্ধ করো। তো মহিলা বলছে হুজুর তাবিজ দেওয়া লাগবে। তা আমি চিন্তা করলাম তাবিজ আবার কিসের দেবো? যদি মুখ বন্ধ করে তাবিজ দেওয়া হয়, মহিলাদের মুখ যদি বন্ধ হয়ে যায় অটোমেটিক শান্তি আসবে কি আসবে না বলেন? তো ঘরে একটা ক্যালেন্ডার ছিল, ক্যালেন্ডার ছিঁড়ে মোটা করে তাবিজ। ওই মৌলভী সাহেব চলে যাচ্ছে, ওর সঙ্গে আপনি এসেছেন। আপনি ওই মৌলভী সাহেবকে একটা প্রশ্ন করেছিলেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বলো তো, আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ, নামাজ পড়ার কথা মানুষকে বলা যাবে কি যাবে না? তার নামাজ পড়ার কথা মানুষকে বলবো, গরু ছাগল তো বলবো নাকি? নামাজ তো মানুষের জন্য। আপনি আছেন না চলে যাবেন? তা চলে গেলে কি করে প্রশ্ন উত্তর? এখন তো দেবো না, শেষের বেলায় দেবো। কি বলছেন বলেন? আচ্ছা আচ্ছা, এ বাবাজিরা ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা, কি বলছিলাম? তো ওই মহিলা আমাকে বলছে যে হুজুর তাবিজ দেন। তো তাবিজ একটা মোটা করে ক্যালেন্ডার ছিঁড়ে কালো সুতোয় বেঁধে আমি বললাম যে এই তাবিজটা নিয়ে যাও। হুজুর হাতে রাখবো না গলায়? গলায়ও রাখতে হবে না, হাতে রাখতে হবে না। বলে কোথায় রাখবো? স্বামী যখন বাড়ি আসবে মাঠঘাট করে ছুটে গিয়ে তাবিজটা মুখের ভেতরে দাঁতে করে টিপে ধরে থাকবি, কথা বলবি না। যতক্ষণ স্বামী থাকবে ততক্ষণ তাবিজ তোর মুখে থাকবে। 40 দিন পরে বলছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার ওয়াজ তো শোনেন, ওয়াজে বলেছি এটা। 40 দিন পরে ওই মহিলা বলছে ফোন করে, আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম, কে? বলে আমি সেই সে। মানে কি হয়েছে? বলে আপনি তো সাংঘাতিক পীর সাহেব। মানে কি করে বুঝলি? বলে আপনার তাবিজে বিরাট কাজ। মানে কি হয়েছে বল? তা বলছে হুজুর 40 দিন হয়ে গেল, আমার স্বামী আর অশান্তি করে না। মানে করবে কি করে? তোকে মুখ বন্ধ করে দিলাম। কথা বুঝতে পারলেন না? এ আমার মা বোনেরা, তোমাদের পায়ে হাত রেখে বলছি, মা তুমিও তো আমার মায়ের মতোই মা, তুমি তোমার বোনের মতোই বোন। তোমাদের পায়ে হাত রেখে বলি, হিজাব পরলে জান্নাত পাবে না, লম্বা বোরখা পরলে জান্নাত পাবে না। তোমার মুখের ভাষা স্বামীকে তুই তুকারি করো, স্বামীকে তুমি গালমন্দ করো, তোমার মুখের ভাষার জন্যই তোমার তাহাজ্জুদ নষ্ট হবে। স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করার কারণে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। সচেতন হও, সাবধান হও। তোমার জন্য আমার রাসূল বলেছেন, কন্যা মানি বরকতপূর্ণ নারী। কন্যা মানি, কন্যা যে ঘরে জন্ম হয় বাপ মা একদিন জান্নাতবাসী হবে, নবী আমার বলেছেন। কন্যা হয়েছে, কোরআন হাদিসের তালিম দাও, পরহেজগার ছেলেকে জামাই বানিয়ে নাও। ওই মেয়ের বাপকে আর মাকে সঙ্গে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। জোরে হবে না? মুসলমান বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে ওই নবীর আদর্শ গলায় ঝুলাতে পারলাম না, ওই নবীকে আমরা মহব্বত করতে পারলাম না। আল্লাহর নবী আমার জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে পৃথিবীর মানুষেরা, শান্তি যদি পেতে চাও, কল্যাণ যদি পেতে চাও, নাজাত যদি পেতে চাও, মাথা উঁচু করে যদি বাঁচতে চাও, হে মুসলমান আমার নবীর গোলামি করে নাও, আমার নবীর ইত্তেবা করে নাও। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, ওই মানুষটা আমাকে, আমার নবীকে বড় ভালোবাসে। আর আমি নবীকে যে ভালোবাসলো, আমার নবীর সঙ্গী হয়ে হাসতে হাসতে রহমতের জান্নাতে যাবে।
এ মুসলমান, ওই কলকাতা ঠাকুর পুকুর বেহালার রাস্তা একজন পুলিশ অফিসারের কথা বলে দিয়ে যাব, তবে তার আগে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। পৃথিবীর জমিনে দুই সম্পদের কথা কোরআন জানিয়ে দিয়েছে। এক সম্পদ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীকে অন্তরে রাখো, নবীকে মাথায় করে রাখো, সবার অধিক মহব্বত নবীকে করে নাও। আল্লাহর কোরআন বলে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ব্যবসা করো, চাষাবাদ করো, চাকরি করো, বাকরি করো, বাড়ি গাড়ি বালাখানা বিল্ডিং তৈরি করো, তবে আমার নবীকে যেন ভুলে যাবে না। যখন আমার নবীকে তোমরা ছেড়ে দেবে, আমার নবীর ভালোবাসা যখন কম করে দেবে, সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গায় অপমানিত হবে। আদরের বিবি থাকবে পাশে, গায়ে হাত বুলাবে না, ছেলে থাকবে মনের মতো, কেউ তোমার আব্বা বলে চাইবে না। পাড়ার বন্ধু অনেক থাকবে, কাছে কেউ আসবে না। ফসলে আমি আল্লাহর গজব নামিয়ে দেব, ফসলে বরকত পাবে না। আমার নবীকে যখন ভুলে যাবে, নামাজ দিয়ে আর কাজ হবে না। এত যে আমল করছি, রোজা করছি, নামাজ পড়ছি, কাজ হবে না মানে? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। নামাজ থাকবে অনেক বেশি, রোজা থাকবে অনেকগুলো, দাড়ি থাকবে লম্বা, টুপি থাকবে মাথায়, আমলের বল দেখিয়ে লাভ হবে না। নবীর ভালোবাসা যখন থাকবে না, হাসরের ময়দানে আমল তোমার পচিয়ে দেবো, ওজন করে দেখবো না। জোরে বলো সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, নবীকে চিনা লাগবে, নবীকে মহব্বত করা লাগবে। পৃথিবীর জমিনে এই মুসলমান লাঞ্ছিত বড়, এই মুসলমান অপমানিত, মুসলমান মার খাচ্ছে, মুসলমানকে লজ্জিত করা হচ্ছে, মুসলমানদের নামে অপবাদ রটানো হচ্ছে। কি হচ্ছে না? চতুর্দিকে মুসলমানদের নামে অপবাদ। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। তুমি মুসলিম, তুমি মহাবীর, আতঙ্ক তুমি বাতিলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের, নতুন করে এঁকেছে ওরা নীল নকশা ষড়যন্ত্রের। দিবা স্বপ্নে বিবর ওরা, বিজয় থামাতে দিনের চালছে ওরা দাবার চাল। ওরা জানে না আমাদের ইতিহাস, আমরা সৈনিক রসুলের, বাঘের মতো গর্জে ওঠো, কোমর ভেঙে দাও জালিমের। জোরে হবে না? আমাদের ছিল এক সোনালী অতীত, এই যুবক, আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, আমাদের সে অতীত হারিয়ে গেছে। মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তাকে পাবো ফিরে। তুমি না জাগিলে তাকে কে ফিরাবে? হে যুবক, তুমি জেগে ওঠো। নওজোয়ান যুবকদের জাগতে হবে। এ বাবাজিরা, ভাইরা আমার, 2022 সালে ফেব্রুয়ারি মাসের একটা ঘটনা শুনিয়ে দিয়ে যায়। বড় আফসোস, আমাকে বলা হয়েছে শুধু আপনি হিন্দু মুসলমানের পার্থক্য সম্পর্কে বলবেন, যারা যারা কলমা পড়ে মুসলমান হলো তাদের কথা একটু শোনাইবেন। এ বাবা, 2022 সালে ফেব্রুয়ারি মাসের একটা ঘটনা শুনিয়ে দিয়ে যায়। গঙ্গাসাগর বলে একটা জায়গায় মাহফিল ছিল। বারবার কমিটির ছেলে ফোন করে, হুজুর তাড়াতাড়ি আসেন, নদী পার হওয়া লাগবে।
40 মিনিট নদী পার হয়ে গঙ্গা সাগরে আপনাকে যাওয়া লাগবে। হুজুর 9টা বেজে গেলে, রাত্রি 9টা হয়ে গিয়ে ভেসেল বন্ধ হয়ে যায়, আর ভেসেল পাওয়া যাবে না, তাড়াতাড়ি আসেন। ড্রাইভারকে বললাম ভাই তাড়াতাড়ি চালাও। যারা জানো কলকাতা ঠাকুরপুকুর বেহালা জোকার রাস্তা, ঘন ঘন কলকাতার সিগন্যাল, ড্রাইভার চোখ বন্ধ করে চালিয়েছে, সিগন্যাল দেখে নাই মানে নাই। সামনে গিয়ে 5 জন পুলিশ গাড়ি থামিয়ে, থাম। ড্রাইভার বুঝতে পেরে বলেছে স্যার ভুল হয়েছে। ভুল কি? থাম, ফাইন দে। মনে মনে চিন্তা করলাম খামোখাই টাকা যাবে। আমরা আলেম মৌলানা এম কম করি নাই, বি কম করি নাই, তবে আলেম মৌলানাদের যা বুদ্ধি, এম কম ঝমঝম নিচেই নেমে যাবে। আলেম ওলামাদের সঙ্গে কেউ পারবে? পারবে? কিছু কিছু মানুষ দেখবেন আছে খোঁচা মারার লোক, কাজ পায় না দিয়ে মৌলবীদের খোঁচা মারে। বলুন তো মৌলবী সাহেব, বলুন তো মৌলবী সাহেব, মুসা নবীর নানির নাম কি ছিল বলুন তো? মুসা নবীর নানির নাম নিয়ে তোর 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 বাপের কি কাজ বল? কোনো কাজ নাই, ধান্দা নাই, যেন মৌলবী বলতে না পারে। এ বাবাজির আমার, তো এক মাদ্রাসা, এই যে মাদ্রাসা আপনাদের গ্রামে, মাদ্রাসার উস্তাদ আপনি আছেন তো? কে আছে? জাকির আছে? মৌলানা জাকির আছে তো। মনে করো 10টা ছেলে নিয়ে মৌলানা জাকির কোরআন তেলাওয়াত করাচ্ছে ছেলেদেরকে। আর এমন সময় এক মুরব্বী 60 বছর বয়স হয়ে গেছে, আর চাকরি নাই, বউয়ের কাছে সম্মান নাই। তো এই মুরব্বী মানুষ মনে মনে চিন্তা করছে কোথায় আর যাই, তো যাই তো মৌলবীর কাছে যাই। টুকটুক টুকটুক করে এসেছে, দি মৌলবীকে এসে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার চাচা? বলে বাপ বাড়ি থেকে এলাম, ওই কাছে মহাতে বাড়ি, ও লাঠি নিয়ে টুকটুক টুক করে এসেছে। দিয়ে এসে বলছে মৌলবী সাহেব এখন বাজে 11টা। আমি যখন বাড়ি থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 9টা। ক ঘন্টা হলো? 2 ঘন্টা যদি আসতে আমার সময় লাগে, তা আমার প্রশ্ন হলো আমার বয়স কত? এই যে যারা স্কুলে লেখাপড়া করেছো, ক্লাস 4 না 5 একটা অঙ্ক আছে, 3 না 4 হয়, যে পিতার বয়স যদি এত হয় তো পুত্রের বয়স কত? আছে না? তো মাস্টার মানুষ মৌলবী সাহেবকে প্রশ্ন করছে যে মৌলবী সাহেব আমার বাড়ি থেকে আসতে যদি 2 ঘন্টা আমার সময় লাগে, তো আমার বয়স কত? তো মৌলবী সাহেব চিন্তা করছে এটা কোনো প্রশ্ন হলো? আপনার বয়স আপনি জানেন। তা মৌলবী কিছু বলতেও পারে না, বলেও না। সামনে যে 10টা তালবে ইলম বসে আছে, এইরকম ভালো করে মোটা মানে সিকিন ফেলতে পারে না, এইরকম ছেলে এরকম নাকটা মুছে নিয়ে বলছে হুজুর আমি বলবো। মানে হ্যাঁ রে তুই তো ছানা, তুই আবার কি বলবি? বলে একবার দেন না আমি বলি। তো বল। তো 10 বছরের ছেলে তালবে ইলম তখন বলছে চাচা আপনার বয়স এখন 60 বছর। এই মাস্টারের চাচা তখন মনে মনে চিন্তা করছে যে আমার বয়স তো সত্যিই 60, কিন্তু বাচ্চা ছেলেটা জানলো কি করে? তো বাবা তুই জানলি কি করে? বলে চাচা কিছু মনে করিয়েন না। না না বল না কি করে জানলি? বলে আমার একটা বাড়িতে বড় ভাই আছে, সে আধ পাগলা। কি পাগলা? কি পাগলা? কি পাগলা বলো? আধ পাগলা, কিন্তু তোর বয়স এখন 30 বছর। কত বছর? তাই মনে মনে চিন্তা করলাম আধ পাগলার বয়স যদি 30 বছর হয়, তাহলে ফুল পাগলার বয়স ক বছর হবে? বলো বলো। তখন চাচা বলছে যে তালবে ইলম যারা হয় এক সাংঘাতিক জিনিস হয়। এ মুসলমান বাবাজিরা ভাইরা আমার, লাইন খুলে যাবেন না, বাস্তব ঘটনা বলে দিয়ে যাচ্ছি বাবা। আজকে একটু কোরআন হাদিস কম বলবো, ইতিহাস গুলো একটু শুনিয়ে দিয়ে যায়। মুসলমান 2022 সালে ফেব্রুয়ারি মাসের ঘটনা ঘটে গেল। গাড়ি থেকে নামলাম, 5 জন পুলিশ অফিসার, তাগড়াই তাগড়াই চেহারা। একজন পুলিশ অফিসার সামনে এসে আমাকে বলে আপনাকে খুব চেনা চেনা মনে হয়। কোথায় যেন দেখেছি। কোথায় দেখেন? বলে আপনাকে মোবাইলে খুব দেখেছি।
হ্যাঁ মোবাইলে একটু ঘুরি, ইউটিউবাররা তো ছাড়ে না, মোবাইলে খুব ঘুরি আমি। বলে আমি হিন্দু মানুষ, আপনার বয়ান গুলো শুনি, বড্ড ভালো লাগে। আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ হিন্দু মানুষেরাও বয়ান শোনে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই হিন্দু মানুষের জবানে কালেমা নসিব করিয়ে দাও, আল্লাহ তুমি হিদায়াত দান করে দাও। মুসলমান ভাইরা আমার, তখন ও মুসলিম ব্যক্তিটা বলে, হুজুর কিছু মনে করেন না, আপনি এমন একটা কাজ করেছেন, কলকাতার মতো শহরে সিগন্যাল মানেন নাই, মানে ফাইন দেওয়া লাগবে, তবে আপনি হুজুর মানুষ, জান জান আপনাকে আর ফাইন দেওয়া লাগবে না, তবে দ্বিতীয়বার যেন এমন ভুল করিয়েন না। মনে মনে চিন্তা করলাম, আমার বাপ তো বড় নেতা মানুষ নয়, আমি তো কোনো মেম্বারে প্রধান নয়, আমার বাপ এমএলএ এমপি নয়, আমার বাপ পরের বাড়িতে কাজ করে করে 3 সন্তানকে মানুষ করেছে, গরিবের সন্তান আমিরুল ইসলাম বলতে আমার লজ্জাবোধ হয় না। আমি ভালো করে দেখেছি, আমার বাপ একদিন খাবার না নিয়ে এলে পরের দিন আর খাবার জোটে নাই, মার ভাত খেয়ে রাত দিন চলেছে। যখন মাদ্রাসায় দিল, যখন মাদ্রাসায় পড়ছিলাম, আমি যখন বাড়ি আসতাম, আমার উস্তাদ আমাকে বড় ভালোবাসে, উস্তাদের পায়ের জুতা পালিশ করেছি, উস্তাদের লুঙ্গি জামা কাপড় পরিষ্কার করতাম, 5 টাকা 10 টাকা করে দিত, তেল সাবান কিনে কিনে আমি রাত দিন কাটাইতাম। আমার মনে বড় আমার মনে বড় স্মরণে আছে, আমি যখন বাড়ি আসতাম, মা আমার চারানা আটানা করে জমিয়ে জমিয়ে রাখতো। 4 দিন থেকে যখন বাড়ি যেতাম, আমার মা বাড়ি যাওয়ার মাদ্রাসায় যাওয়ার পথে বিদায় দেওয়ার সময় 2 রাকাত নামাজ পড়ে নিত, মাথায় ফুঁক দিয়ে দিত, আল্লাহর দরবারে মুনাজাত করে বলতো, ওগো দয়ার মালিক আল্লাহ, আমার সন্তানটাকে হাফেজে কোরআন বানিয়ে দাও। আল্লাহ আমার সন্তানকে যদি হাফেজ চোখে দেখতে পাই, হাসরের ময়দানে আল্লাহ নূরের তাজ তুমি পরাইবে, এই নসিবটা পাবো। আজ বাপ মা বড় গর্ব করে হাফেজে কোরআনের কারণে। এ মুসলমান, মা বাবার দোয়ার বরকতে হাফেজে কোরআন হলাম, মা বাবার দোয়ার বরকতে ডাক্তার হয়, মাস্টার হয়, প্রফেসর হয়। এ মুসলমান, বাপ মাকে কষ্ট দিয়েছে যারা, পৃথিবীর জমিনে লাঞ্ছিত আর মার খেতে হয়েছে তারা। এ নওজোয়ান নওজোয়ান যুবকেরা, এ আমার বাবাজিরা, সেই দিন মনে মনে চিন্তা করলাম, হিন্দু পুলিশ অফিসার আমাকে সম্মান দেয়, সম্মান দেওয়ার কারণ হলো 2টা। এক কারণ হলো আমার বুকে আছে কোরআন, আর চেহারায় আছে নবীর আদর্শ। এটাই তো সম্মান। তোমরা যেমন প্যান্ট শার্ট পরো, আমাদেরও মনে মনে হয়, কি গো, আমাদেরও মনে মনে হয় একটু প্যান্ট শার্ট পরি, দাড়িটা চেটে সাদা করে দিই। কিন্তু আমরা ভালো করে ছোটবেলা থেকে জানতে পারলাম, তোমাদের মতো 18 বছরের পাঁটাগুলো এখনো পিশাব করে পানি নিতে জানে না, কিন্তু 8 বছরের ছেলেটা পিশাব করে ইস্তিনজা করে না পাক থাকতে পারে না। তোমরা তো রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিলিন্ডার বার করে বেশরমের মতো পিশাব করো, কিন্তু এই 8 বছরের নওজোয়ান যুবকগুলো তালবিলিমগুলো পিশাব করে লজ্জা শরম করে, কখনো সিলিন্ডার বার করে অন্যকে দেখায় না। কুকুর বিড়াল গরু ছাগলের লজ্জা নাই, আমাদের সমাজের নওজোয়ান যুবকদের শরম নাই। তফাৎ কোথায়? এবার কষ্ট নিও না, এ আমার যুবক ভাইরা কষ্ট নিও না, এই তো মাহফিল হয়ে যাবে, তোমরাও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব। তুমি যখন বাড়ি যাবে হাত মুখ ধুয়ে বিছানায় উপর হয়ে শুয়ে যাবে, কিন্তু আমরা আলেম উলামারা বাড়ি যাব। বাড়ি যাওয়ার পরে বিছানায় শোয়ার আগে বাথরুমে যাব, বাথরুম যাব তো বাম পা দিয়ে ঢুকবো, দোয়া পড়বো, বাথরুম করে ফিরে এসে ওযু বানাইবো, ডান কাত হয়ে শোবো। তোমার রাত 2টা 2:30
আড়াইটা না বাজলে তুমি ঘুমাও না, আমাদের ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আর আড়াইটা পর্যন্ত জেগে থাকতে পারি না। আর তোমরা আমরা দেখো ফজরের আজান হয়ে গেলে আর বিছানায় পিঠ লাগাতে পারি না। আর তোমরা নওজোয়ান যুবকরা বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে না। তোমার আমার মধ্যে তফাৎ হলো এটা, তুমি হিন্দি গান শুনতে ভালোবাসো আর আমরা কোরআন শুনতে ভালোবাসি। তোমরা শাহরুখ আমির খানকে ভালোবাসো, তারা তোমাদের মডেল। আমির খান যেরকম গাজনি চুল কাটলো তুমিও সেই রকম চুল কাটলে, বিরাট কোহলি যেই রকম ফেরার মতো চুল কাটলে তুমিও সেই রকম চুল কাটলে। আর আমরা আলেম ওলামারা চুল কাটি তো নবীর তরিকা মতো কাটি, আমাদের মডেল হলো রাসূলুল্লাহ। এ মুসলমান, ওই হিন্দু পুলিশ অফিসার আমাকে বলতেছিল হুজুর আপনার ফোন নম্বরটা দেন। আমি কেস টেস করবেন নাকি, জেল হাজত দেবেন নাকি? কারণ আমার নামে 19টা মোটামুটি 17-19টা মতো মামলা আছে। আল্লাহ রহমতে কেউ আজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারে নাই, কোন পুলিশ এই হাত ধরতে পারে নাই। ধরবে কেমন করে? দাও বিরুদ্ধে প্রুফ দেখাও। তোমরা বললে অসুবিধা নাই আর আমরা বললি অসুবিধা। ওই নেতাগুলো যখন বলে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দে, নদিয়া হরিণঘাটার এমএলএ অসীম সরকার তার নাম, ও বলে কোরআনটাকে বয়কট করা দরকার, তাদের বিরুদ্ধে মামলা হয় না। ওই যে অধিকারী শুভেন্দু অধিকারী বলে মুসলমানগুলোকে দেশ থেকে আগে তাড়ানো লাগবে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মামলা নাই, হামলা নাই। বিরোধী দলনেতা একে 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 এক একটা মুসলমানদের নিয়ে আঘাত করে। কখনো মসজিদের মাইকে নামিয়ে দাও, কখনো নামাজ বন্ধ করে দাও, কখনো মাজারগুলো ভেঙে ঘুরিয়ে দাও, কখনো মসজিদ তালা মেরে দাও, এক একটা ইসলামের ওপর আঘাত করে যাও। মামলা হয় না, হামলা হয় না। আর মুসলমানরা কিছু বললে মামলা হবে। কি দিই নাই বলছে মুসলমানগুলোকে দেশ থেকে, তারা তোর বাপের দেশ নাকি? এই দেশের মাটিতে সর্বপ্রথমে বলল জয় হিন্দ, মুসলমান বলেছিল, নাম তার আবিদ হাসান। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল ইনকিলাব জিন্দাবাদ, নাম তার হযরত মাওলানা মুহানি। এই দেশের মাটিতে সর্বপ্রথম বলেছিল গো ব্যাক মানে ভারত ছাড়ো, নাম তার ইউসুফ মেহরালি। এই দেশের মাটিতে সারে জাগা সে আচ্ছা হিন্দুস্তান হামারা, নাম হলো আল্লামা ইকবাল। শব্দ মুসলমানদের অবদান আমি বহুবার শুনিয়েছি, এই কথা বারবার বলতে চাই না। অবদান কি নাই? তাজমহল থেকে আরম্ভ করে, হাজি আলী থেকে আরম্ভ করে, দিল্লির জুমা মসজিদ, লাল কেল্লা, হুমায়ুন কেল্লা, আকবর কেল্লা, কলকাতার হাইকোর্ট, কলকাতার নবান্ন, ইডেন গার্ডেন খেলার মাঠ, মোহনবাগান, এইদিকে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর, রাজভবন, টালিগঞ্জ শহর, সব মুসলমান আমার বাপদাদুর দানের জায়গা। দেখছেন না এখন ওয়াকফ নিয়ে বিল পাস করলো আর আমরা মুসলমানরা আন্দোলন করছি বিল বাতিল করতে হবে, বিল বাতিল করতে হবে। এ বাবা তোমরা বলো তো জ্ঞান দিয়ে ওয়াকফের বিল বাতিল হবে? হবে হবে হবে? 1992 এর ডিসেম্বরের 6 তারিখে যখন বাবরি মসজিদ শহীদ করেছিল, আমরা মুসলমানরা বাপদাদুরা কেউ চুপ থাকে না, আন্দোলন করেছিল। তখন আমরা মুসলমানরা বলেছিলাম একটা মসজিদ যাচ্ছে যাক, হিন্দু মুসলমান সম্প্রীতিটা বজায় থাক। তারপরে 5টা মসজিদের উপর আক্রমণ হয়েছিল। জ্ঞানবাপী মসজিদ নিয়ে 5টা মসজিদ, 7 জন মুসলমান যুবককে গুলিবিদ্ধ করে মার্ডার করে দিয়েছে। আমরা মুসলমানরা বললাম 5টা মসজিদ যাচ্ছে যাক, ভারতের মাটিতে হিন্দু মুসলমান একতা মিল ভালোবাসা বজায় থাক। তারপরে 3 তালাকের বিল পাস করলো, মুসলমানরা কলকাতায় আন্দোলন করলো, বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হলো। 3 তালাকের বিল কি বাতিল হয়েছে বাবা? বাতিল হয়েছে? হয় নাই। তারপরে নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে কটূক্তি করলো। রায়গঞ্জ শুধু নয়, হেমদাবাদ শুধু নয়, দিনাজপুর থেকে কলকাতা, বাংলার মাটিতে সর্ব জায়গায়, গোটা বিশ্বের মাটিতে মুসলমানরা এক হয়ে বলেছিল ফাঁসি চাই, ফাঁসি চাই, নূপুর শর্মার ফাঁসি চাই। ফাঁসি হয়েছে? বলো বলো। তারপরে করলো কি?
ওয়াকফের বিল বাতিল করলো, বিল পাস করলো। মুসলমানদেরকে কোণঠাসা করতে হবে। মুসলমানদের এত পরিমাণে সম্পত্তি আছে। আমার বাপ দাদুর জায়গা আমার দাদু দান করেছে মাদ্রাসায়, আপনার গ্রামে আপনার দাদু দান করে গেল মাদ্রাসার জায়গা, আর ও বলছে তোরা পারবি না, আমাদের দিতে হবে। তোমরা দান করেছো কবরডাঙ্গায়, তোমার সম্পত্তি, বাপ দাদুর সম্পত্তি। তোমার জায়গা দান করেছো মসজিদে, তোমার বাপ দাদুর সম্পত্তি। ওরা বলছে আমাদের দিতে হবে। তোমাদের তো দেবত্ব সম্পত্তি আছে। আমরা তো কোনোদিন মুসলমানরা বলি নাই তোমার দেবত্ব সম্পত্তি আমাদের নামে দাও। কেন আমাদের উপর এত আক্রোশ কেন? ও যে গাছের ফল মিষ্টি হয় ওই গাছে একটু ঢিল পাথর বেশি পরে সহ্য করতে হয়। মুসলমান যে বড় মিষ্টি, মুসলমান ধর্ম যে বড় সত্য। পৃথিবীর মধ্যে ধর্ম কটা? কটা ধর্ম গো? পৃথিবীর মধ্যে ধর্ম কটা? আল্লাহর মনোনীত দিন কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন তো একটা। সেদিন বলেছিলাম যে পৃথিবীর মানুষেরা কেউ বিশ্বাস করে তিন প্রভুকে, কেউ বিশ্বাস করে এক প্রভুকে, কেউ বিশ্বাস করে দুই প্রভুকে। ইহুদি সম্প্রদায়ের মানুষ যারা, এরা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা, পালন কর্তা, মালিক হলো দুই জনা। কয় জনা? কয় জনা? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ওরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, আর আল্লাহর এক পুত্র আছে তার নাম উযাইর। জোরে বলো নাউযুবিল্লাহ। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক তিন জনা। ওয়াকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। ওরা বিশ্বাস করে মারইয়াম হলো আল্লাহর বউ, আর আল্লাহর বেটা হলো ঈসা। মালিক হলো তিন জনা। জোরে বলো নাউযুবিল্লাহ। হিন্দু ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক আর একজনা, চন্দ্র সূর্যের আর একজনা মালিক, লোহা লক্করের মালিক বিশ্বকর্মা ইত্যাদি। কিন্তু আমাদের মালিক কয়জনা? আমাদের কোরআন কয়টা? আমাদের আল্লাহ কয়টা? আমাদের ধর্ম কয়টা? আমাদের দিন কয়টা? আমাদের নবী, আমার আপনার নবী, যে নবীর উম্মত এ মুসলমান। এবার লাইনে আসেন। ওই পুলিশ অফিসার বলে হুজুর ফোন নম্বর দেন। ফোন নম্বর নেওয়া হলো। পরের দিন সকাল বেলায় 10টার দিকে ফোন হলো। 40 মিনিট ফোনে কথা হলো। 40 মিনিট ফোনে কথা হওয়ার পর বলে হুজুর আসার পথে একটু দেখা করবেন। 40 মিনিট কথা হলো। কথার মাঝে বুঝতে পারলাম ইসলাম ধর্মকে মনে মনে বড় ভালোবাসে, কিন্তু পরিবেশের চাপে পড়ে প্রকাশ করতে পারে না। ওই মানুষটার সঙ্গে দেখা করলাম। মা আমার হাত দুটো ধরে কান্না শুরু করে দিল। ভাই কেন কান্না করেন? বলে হুজুর 1 বছর আগে আমার 12 বছরের ছেলেটা মারা গেল। 12 বছরের ছেলে মারা গেছে। সুন্দর চেহারা, ফুটফুটে ছিল। আমি বারবার বললাম আমার ছেলেটাকে শ্মশানের চিতায় পোড়াইও না। সবাই আমার ছেলেটাকে ধরে উলঙ্গ করে শ্মশানের চিতায় পুড়িয়ে দিচ্ছিল। যখন আগুনে পুড়ে শিরাগুলো ঠাড়ো হচ্ছিল, তখন বাঁশে করে আবার বাড়ি মেরে আমার ছেলেটাকে ওই রকম করে আঘাত করে করে মারছিল। হুজুর আমার মনে মনে বড় আশা, আমি মরে যাওয়ার পর এই রকম শ্মশানের চিতায় আমি পড়তে চাই না। আমার যদি আপনাদের মতো কবর দেয়া হয়, আপনাদের রীতি নীতি কত ভালো। কোন মানুষ যখন মারা যায় সুন্দর করে গোসল দেয়, কত সুন্দর করে খুশবু লাগায়, চোখে সুরমা পরায়, কাপড়ের কাপড় পরায়, খাটিয়া করে কাঁধে করে ধীরে ধীরে নিয়ে যায়, আবার আদর করে কবরে শুইয়ে দেয়। হুজুর আমার মনে বড় তামান্না, মরে যাওয়ার পর যদি আমার কবর দেয়া হয়, আমার নসিবটা বড় খুশনসিব হয়ে যাবে। কিন্তু উপায় আছে। কোন মুসলিম ব্যক্তি মারা গেলে তাকে আমাদের নিয়মিত কবর কি দেওয়া হবে? এক উপায় আছে, কালেমা পড়ে যদি ঈমান আনতে পারো। মানুষটার সঙ্গে মাঝে মধ্যে কথা হয়। ওই মানুষটা বলছিল হুজুর আমার বাড়িতে আসিয়েন, আপনাকে নিমন্ত্রণ করলাম। মনে মনে চিন্তা করলাম হিন্দু বাড়িতে খাওয়া ঠিক হবে কি হবে না? হবে না?
ঘোষের মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাবেন। এ বাবা, ঘোষের মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাওয়া হয়, হিন্দু হোটেলে খাবার খান, হিন্দুর চায়ের দোকানে চা খান, তাতে অসুবিধা। কিন্তু কিন্তু ভাই বিবাহ অনুষ্ঠানে হালাল খাবার যদি মনে হয়, কেন আপনি খাবেন না? তবে হিন্দুদের জেনে শুনে প্রসাদ খাওয়া যাবে। কেন যাবে না? কেন যাবে না? কেন যাবে না বলেন না কেন? ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওম নমস্তুতে সেই নমো নমোহা। এই যে পূজা অর্চনা করা হয় দেবদেবীর নামে, না মুসলমানদের জন্য হারাম। এখন হিন্দুরা, এই তো কয়েকদিন আগে কোলাঘাটে এক হিন্দু বলছিল মুসলমানদের দোকানে যেন খাবার কিনে খাবে না। কয়েকদিন আগে ভাইরা আমার, সাধারণ হিন্দু মানুষ মিলেমিশে থাকতে চায়, আর নেতা মন্ত্রীরা হিন্দু মুসলমানের বিবাদ লাগাতে চায়। এ ভাইরা আমার, তার বাড়িতে খাবার খেতে গেলাম, সবজি ভাত মাছ ভাত খাবার খেলাম, ওই মানুষটা আমাকে বলতেছিল হুজুর আমি ইসলামটাকে জানতে চাই। বলে অসুবিধা নাই, ব্যাগে আছে আল কোরআন, নবীজির জীবনী নিয়ে এসেছে, বাংলা ভাষায় কোরআন আছে। বলে না না, হিন্দু মানুষ আমরা কোরআন পড়তে পারবো না। লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন সবাই পড়তে পারে, তবে না পাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যারা হবে না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, ওই মানুষটাকে কোরআন দিলাম, 3 মাস কোরআন পড়েছিল। ওই মানুষটা এক মেয়ে, তার বিবি এবং তিনি কালেমা পড়ে মুসলমান হচ্ছিল। আর হওয়ার আগে বলতেছিল হুজুর আমাদের যখন কোনো মানুষ মারা যায়, তার কানে কানে একটা মন্ত্র শোনানো হয়, ওই মন্ত্রের নাম হলো অনকাহি মন্ত্র। ওই মন্ত্র যদি কোনো মানুষের জীবিত মানুষকে শোনানো হতো, না জানি কত হিন্দু মানুষ কালেমা পড়ে মুসলমান হতো। বলে কি মন্ত্র? বলে মানুষ যখন মারা যায়, শ্মশানের চিতায় পোড়ানোর আগে তার কানে কানে বামুন বাবাজি একটা মন্ত্র শোনাই, মন্ত্রের নাম হলো অনকহি মন্ত্র। হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসুরিন্দ্রাম লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামি মুহাম্মাদা। এই মন্ত্রের অনুবাদ হলো এটাই, তোমরা যদি উচ্চ পদবি লাভ করতে চাও এক আল্লাহর নামে জপ করো, আর তোমরা যদি নরক থেকে বাঁচতে চাও, স্বর্গীয় হতে চাও, নবী মুহাম্মাদের আদর্শ গলায় ঝুলিয়ে নাও, ইহকালে নাজাত পাবে, পরকালে কল্যাণ ও কামিয়াবি হবে। ওই মানুষটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হলো। এই তো 5 দিন আগে ওই মানুষটা মারা গেল। শুনছেন আপনারা? এই তো 5 দিন আগে ওই মানুষটা মারা গেল। তার চেহারা বড় নুরানি ছিল। জিজ্ঞাসা করেছিলাম ভাই যত দিন যায় চেহারা এমনি কেন সুন্দর হয়? ওই মানুষটা বলতেছিল হুজুর যেদিন থেকে কালেমা পড়েছি প্রতি রাত আমি কোরআন পড়ি, কোরআন রিসার্চ করি, আর সকাল হলে পরে ডিউটি যাওয়ার আগে গোসল করে নেই, আর 100 বার নবীজির মহব্বতে আমি দরুদ শরীফ পড়ি। যেই দিন থেকে দরুদের আমল শুরু করেছি ওই দিন থেকে আর সংসার অভাব হয় না। যত দিন যায় চেহারা তত নুরানি হয়। ওই মানুষটা মারা গেল, তার দেশের বাড়ির মানুষেরা বলল আগুনে পোড়াইব, কিন্তু মানুষটা মারা গেছে
স্ট্যাম্প পেপারে আমার সই স্বাক্ষর করা আছে। কোর্টে গিয়ে আধার ভোটার এফিডেভিট করে মুসলমান করেছে। নাম ছিল সুকুমার সুকুমার বলে, সুকুমার কর্মকার। পুলিশের চাকরি পেয়েছিল, পুলিশগিরি করে কালেমা পড়ে মুসলমান হলো। ওই মানুষটা মারা যাওয়ার পর তার পরিবারের লোক বলল আগুনে পোড়াইব, কিন্তু প্রতিবেশীর লোক বলল কালেমা পড়ে মুসলমান হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, শেষে তার হাজার হাজার মানুষের জামায়াত হলো, তার সুন্দর করে কবরস্থ হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের পায়ে হাত রেখে বলি, পৃথিবীর জমিনে আপনি তো বড় সহজ ভাবে ইসলাম পেয়েছেন। জীবন বড় বাপ মুসলমান, দাদা মুসলমান, মা মুসলমান, অথচ আপনি নবীর আদর্শ গলায় নিতে পারেন নাই। অথচ আজ আপনি কোরআন পড়তে পারলেন না, ছেলে মেয়েদের কোরআনের তালিম দিলেন না। আল্লাহর কোরআন বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। কালো হও কিংবা ফর্সা, ছোট হও কিংবা বড়, গরিব হও কিংবা ধনী, সবার জন্য জীবনে প্রথম হলো কোরআন ইলম হাসিল করা ফরজ। মুসলমানের সর্বপ্রথম ফরজ কি বলো? নামাজ আগে নয়, গোসল আগে নয়, সর্বপ্রথম ফরজ হলো কোরআন হাসিল, কোরআনের ইলম হাসিল করা, ইসলামের জ্ঞান অর্জন করা। কোনটা পাক, কোনটা না পাক, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হারাম, কোনটা হালাল। আরে কম সম তো এটা চেনো। ডাক্তার হও, মাস্টার হও, ব্যারিস্টার হও, প্রফেসর হও, এম.কম, বি.কম, ঝমঝম সব ডিগ্রি করো, কিন্তু বেয়াদব হয়ে যেও না, বেয়াদব হয়ে যেও না। কোরআন বুকে নাও, কোরআন পড়ো, কোরআন পড়ো। কলকাতার এক অ্যাডভোকেট বলে, হুজুর ছোটবেলায় ভাগ্যেশ ওই মাদ্রাসা মক্তব ছিল, মা জোর করে হাত ধরে টেনে টেনে মাদ্রাসায় দিয়ে আসতো। ছোটবেলায় ভাগ্যেশ কোরআনটা ইমাম সাহেবের কাছে শিখেছিলাম, তাই আজও অ্যাডভোকেট আমি কোর্টে যাওয়ার আগে একটু কোরআন পড়ে তারপরে কোর্টে যাই। কোরআন পড়ি বলে কোনোদিন সমস্যায় সম্মুখীন হতে হয় নাই, মামলা আমার জন্য আসান হয়ে যায়। মুসলমান, কোরআনকে ভালোবাসি কি বাসি না? আমরা নবীকে ভালোবাসি কি বাসি না? কোরআন পাকে আছে, পবিত্র কোরআন 5 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। জীবন ভর নবী আমার কান্না করেছেন, হাসরের কঠিন ময়দানেও নবী আমার কান্না করবেন। নবী যখন কাঁদবেন, আল্লাহ তখন বলবেন, হাবিব সারা জীবন উম্মতের জন্য কাঁদলেন, এত কান্না কানলেন, সংসারকে উজাড় করে দিলেন, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দিলেন, 1 মিনিটের জন্য উম্মতকে ভোলেন নাই। আজ হাসরের মহা বিপদের দিনে আজ উম্মতের জন্য কাঁদছেন। ওগো নবী, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। ওগো নবী, এই উম্মতের আমল নামা আপনি একবার নিজ চোখে দেখেন তো, তারপরে উম্মতের জন্য কাঁদবেন। এ মুসলমান, এই দিকে লক্ষ্য করেন। সেদিন আল্লাহ রাসূল আমার চোখের পানি মুছিয়ে নিয়ে এই উম্মতের আমল নামা, এই যুবক আল্লাহ রাসূল আমার নিজ চোখের পানি মুছে নিয়ে এই উম্মতের আমল নামা নবী আমার নিজ চোখে দেখবেন। আর দেখবেন যখন নবীর মাথা নত হয়ে যাবে, আর এই উম্মতের দিকে তাকিয়ে বলবে, এই নেমক হারাম, এই উম্মত বছর পেলি, রাত পেলি, দিন পেলি, সকাল সন্ধ্যা পেলি, আমি নবীর প্রতি এতটুকু তোর মায়া জাগলো না, আমার প্রতি এতটুকু কোনোদিন কষ্ট হলো না। আমি 63 সাল জাহিরি জিন্দেগিতে কত লাঞ্ছনা, কত অপমান, কত যন্ত্রণা ভোগ করেছি উম্মত, কিন্তু তোকে কোনোদিন আমি যে ভুলে যাই নাই। তুই আমার জন্য এতটুকু তুই মায়া হলো না, আমার জন্য তোর এতটুকু দরদ জাগলো না। মক্কার জমিনে বেঈমানরা গলায় গামছা দিয়েছিল, আমি নবীকে মারবে বলে আমার চেহারা লাল হয়ে গিয়েছিল, আকাশের দিকে চোখ তুলে দিয়েছিলাম। আমি নবী সেই দিন কষ্টের কথা মালিককে বলি নাই, আমি শুধু বলেছিলাম, আল্লাহ আমার উম্মত বড় দুর্বল, আমার এই উম্মতকে যেন কষ্ট দিও না।
তুমি শোনো নাই, মক্কার বেঈমানরা আমাকে 3 বছর বয়কট করে দিয়েছিল। কুয়াতে পানি দেয় নাই, খেজুর বাগানে খেজুর দেয় নাই, দোকানে খাবার দেয় নাই। 3 বছর গাছের পাতা খেয়ে খেয়ে রাত দিন আমি আমার খাদিজাকে নিয়ে কাটিয়েছিলাম। গাছের পাতা খেয়ে দিন রাত কাটালাম। কিন্তু উম্মত, আমি যে তোকে কোনোদিন ভুলে যাই নাই, তুই আমাকে ভুলে যেতে পারলি উম্মত? এই উম্মত, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম। 14 দিন পায়ে হেঁটে হেঁটে গিয়েছিলাম, 430 কিলোমিটার রাস্তা। আমার পা দুটো ফুলে মোটা হয়ে গিয়েছিল। আমার আবু বকর সঙ্গে ছুটে এসে আমার 2 পা বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিল, গো রাসূল, আপনি আর পা বাড়াবেন না, আপনি এবার উঠির পিঠে বসেন। আমি নবী, আমার পা ফুলে মোটা হয়ে গিয়েছিল, কিন্তু কষ্টের কথা আমি আমার আল্লাহকে বলি নাই। আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, আমার উম্মত যে বড় নাদান, আমার উম্মত যে বড় দুর্বল, এই কষ্ট আমার উম্মতকে দিও না, আমার উম্মত সহ্য করতে পারবে না। এই উম্মত তুমি কি কোনোদিন শুনো নাই? মদিনায় গিয়েছিলাম তো বেঈমানরা মাথা কাটবে বলেছিল। মাথা কাটার জন্য ষড়যন্ত্র করে 200 উটের প্রতিযোগিতা লাগিয়েছিল। বিপদের সম্মুখীনে বুক ঠাটো করে দাঁড়িয়েছিলাম। কিন্তু উম্মত, আমি তোমাকে কোনোদিন ভুলে যাই নাই। তুমি শোনো নাই, 3 দিন মদিনা থেকে চলে গিয়েছিলাম। ওই পাহাড়ের গুহার ভিতরে সিজদায় পড়ে রাত দিন, সকাল সন্ধ্যা চোখের পানি পড়ে বালিগুলো জমাট বেঁধে গিয়েছিল উম্মত। কিন্তু রাত দিন সকাল সন্ধ্যা একটাই কথা বলেছিলাম, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে রক্ষা করে নাও, আমার উম্মত বড় দুর্বল। উম্মত, তুমি কোনোদিন শোনো নাই, তাইফের বেঈমানরা আমাকে এমন করে মেরেছিল, গোটা চেহারা চালনির মতো দাগ দাগ করে দিয়েছিল। নওজোয়ান যুবকগুলো মোটা মোটা পাথর নিয়ে আমাকে মারছিল। একটা নাবালক বাচ্চা ছেলে আমাকে মারবে বলে মোটা একটা পাথর নিয়েছিল। আমি নবী তাকিয়ে দেখছিলাম, আরে তাইফের নওজোয়ান গুলো পাথর মারে, শখ মিটে না, বারবার মারে। একটা বাচ্চা নাবালক ছেলে মনে বড় আশা, মোহাম্মদকে মারবে, মোটা একটা পাথর নিয়ে দূর থেকে আসবে না। তাই বাচ্চাটা ছুটে ছুটে আমি নবীর কাছে এসেছে। বাচ্চাটা পাথরটা ছুঁড়েছে, পাথরে এত ওজন ছিল, সামলাতে না পেরে বাচ্চা লটকে পড়েছে। পাথর আমার পিঠে লেগেছে। আমি সঙ্গে সঙ্গে গায়ের চাদরটা খুলে নাবালক বাচ্চাটাকে বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলেছিলাম, এ তাইফের নওজোয়ানরা, মারছিস মার, আমার চেহারায় আঘাত কর, এই নাবালক নিষ্পাপ বাচ্চাটাকে মারিস না, তোদেরই ঘরের বাচ্চা মারা যাবে। জানো উম্মত, আমাকে এমন করে মেরেছিল, চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল উম্মত। কিন্তু আমি আমার কষ্টের কথা গোপন ডেকে আমার ভাই জিবরাইল ফেরেশতাকে বলেছিলাম, আমার মালিককে বলো, আমার মালিক যেন আমার এই উম্মতিকে মাফ করে দেয়। বলো উম্মত, তুমি আমি নবীকে ভুলে গেলে? কেমনে ভুলে গেলে উম্মত? আমার এই 2 কাঁধে কড়া লাগিয়ে দিয়েছিল বেঈমানরা। এই যন্ত্রণার কষ্টের কথা তোমার কি কোনোদিন মনে হয় নাই? আমার এই মাথা মুবারকটা বেঈমানরা 2 বার ফাটিয়েছিল। তাইফের বেঈমানরা মেরে ফাটিয়ে আঘাত করে বেহুশ করে দিয়েছিল। তাতে শান্ত হয় নাই, বলেছিল মুহাম্মদ এখনো মরে নাই। তখনো মাথার ঘা শুকায়নি। বেঈমান আবু জেহেল মোটা একটা পাথর নিয়ে আমার মাথায় এমন করে আঘাত করেছিল যে মাথা ফাটা রক্তটা এমন ভাবে গড়িয়ে গিয়েছিল, এই পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল উম্মত। এই কষ্টের কথাই কি তোমার দিলে একটু দাগ কাটে নাই উম্মত? আমার দাঁত ভাঙা যন্ত্রণের কষ্টের কথা তোমার মনে কি একটু মায়া আসে নাই উম্মত? বলো উম্মত, আমি তোমার জন্য মালিকের দরবারে কেমন করে চাইবো বলো? আমি তোমার জন্য কেমন করে সুপারিশ করবো বলো? উম্মত, আমার চেহারা দেখো, আজ আমার চুল উস্কো খুস্কো হয়ে আছে, চোখের পানিতে আমার চোখের নিচে গুলো দাগ হয়ে আছে, আমার দেহেতে কাদা মাখা আছে উম্মত। এত পরিমাণে রওজা মুবারকে কান্না করেছি, চোখের পানিতে মাটি ভিজে কাদা হয়েছে। এই কাদা মাখা চেহারায় হাসরের ময়দানে তোমার জন্য বলেছি, আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে নাও। এ মুসলমান, সেই নবীর জন্য এতটুকু মায়া আমাদের হয় নাই?
আর নবীর বাগানের জন্য এই ওয়াজের মাহফিল। আমি সুদূর বর্তমান থেকে ছুটে আসা মানুষ, আপনাদের এই ঘরের সামনে চলে এসেছি। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার বাপ, আমার নবীর চোখের পানিটা মোছানোর জন্য একজন উম্মত বলতে পারবে, ওগো রাসূল, তোমাকে তেমন ভালোবাসতে পারি নাই। আল্লাহ রাসূল, তোমার প্রতি এতটুকু মায়া হয়তো অন্তরে জাগে নাই, কিন্তু আজকে এই রহমতের মজলিসে বসে আমি মালিক তোমার কাছে ওয়াদা করলাম, তোমার নবীর মুহাব্বতের জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য আমি এক গুনাহগার উম্মত 1000 টাকার ওয়াদা করলাম। একজন উম্মত পারবে? একজন উম্মত, একজন আশিকে রাসূলের কাছে চাইছিলাম, কেউ পারবে? একজন আশিকে রাসূল 1000 টাকা দিয়ে বলবে, রাসূল, তেমন সামর্থ্য নাই, তেমন তোমার গোলাম হতে পারি নাই, কিন্তু তোমার চোখের পানিটা, তুমি নবী থাকলে আমি 2 বুড়ো আঙুলে করে তোমার চোখের পানিটা মুছিয়ে দিতাম, দেওয়ার মতো কিছু নাই, তোমার কালামের ইজ্জতের জন্য ওগো রাসূল আমি 1000 টাকা তোমার বাগানকে দিলাম। একজন, একজন আল্লাহর বান্দা, এক কাবা, এক কোরআন, এক উম্মত ছুটে আসবে ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ। সুলেমান হোসেন।